হাই বন্ধুরা, আবারও আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদেরকে পুলিশ স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে এখানে আলোচনা করব। কারণ কি, তোমাদের স্পেশাল এক্সিকিউটিভ এখন অবধি এখানে তোমাদের ছাড়া হচ্ছে না বা ছাড়া হয়নি এখন অবধি। কিন্তু দুর্গাপূজা প্রায় গণিয়ে এসেছে। বলা হয়েছিল কি দুর্গাপূজার আগে কথা শোনা গেছিলো, দুর্গাপূজার আগে কিন্তু তোমাদের মেরিট লিস্টটা পাবলিশ হবে বা রেজাল্ট পাবলিশ হবে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। এর আগে কিন্তু তোমাদের কিন্তু 3 মাস আগে যে পর্যটন মন্ত্রী হোক বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হোক, সে বলেছিল খুব শীঘ্রই সেটি ছাড়া হবে, ঠিক আছে। তো বলা হয়েছে ত্রুটির পর্যায়ে আছে, তার মানে কিছুদিনের মধ্যে ছাড়া হবে। কিন্তু এখন তো অনেক দিন হয়ে গেল, 2-3 মাসের মতো হয়ে গেল, কিন্তু তারপরেও সে স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট কিন্তু পাবলিশ হচ্ছে না। যে পুলিশ এক্সিকিউটিভ নিয়ে এখানে আবার একটি সন্ধান প্রতিনিধি পত্রিকায় প্রকাশিত হয়েছে। সেই স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে কী বলা হয়েছে তা সম্পূর্ণ আমি এই ভিডিওতে আলোচনা করব। তো বলা হয়েছে কি দুর্গাপূজার আগে সেগুলি ছাড়া হবে কি না, ঠিক আছে। বলা হয়েছে দুর্গাপূজা ঘনিয়ে আসলেও পুলিশ এক্সিকিউটিভ পদে নিয়োগের ব্যাপারে কোনো সারা শব্দ নেই। রাজ্য স্বরাষ্ট্র দপ্তরে 3 মাস প্রায় আগে 3 মাস আগে দফার মুখ্যমন্ত্রী ও পর্যটন মন্ত্রী সরকারিভাবে ঘোষণা করেছিলেন খুব শীঘ্রই পুলিশ এক্সিকিউটিভ পদে নিয়োগ সম্পূর্ণ করা হবে। 3 মাস আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন পুলিশ এক্সিকিউটিভ পদে নিয়োগ প্রক্রিয়ার পরীক্ষার ফল জানিয়েছেন। তার কিছুদিন পরেই সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে একই ঘোষণা দিয়েছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। মানে সুশান্ত চৌধুরী সেই কথা বলেছিলেন যে খুব তাড়াতাড়ি ছাড়া হবে সেটি, ঠিক আছে। কিন্তু অত্যন্ত আশ্চর্যজনকভাবে মুখ্যমন্ত্রী ঘোষণার 3 মাস বাদে এবং নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার 4 বছর বাদেও বলা হয়েছে সেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। এবার দুর্গাপূজার আগে সেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে কিনা তা নিজেও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। অন্যদিকে স্পেশাল এক্সিকিউটিভ পুলিশ এক্সিকিউটিভ পদে চাকরির অফার দেওয়া হচ্ছে না বলে দীর্ঘ অপেক্ষায় রীতিমতো হতাশ হয়ে ঢুকতে শুরু করেছেন চাকরি প্রত্যাশীরা। 23 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে 2022 সালের ডিসেম্বর মাসে প্রথম বিজেপি সরকার মন্ত্রিসভায় বলা হয়েছে, মন্ত্রিসভায় সিদ্ধান্তক্রমে স্পেশাল পুলিশ এক্সিকিউটিভ পদে তৈরি করে নিয়োগ ঘোষণা করেছিলেন। 6,67 পদে এই নিয়োগ সম্পূর্ণ হওয়ার কথা ছিল তৎকালীন সময়ে, ঠিক আছে। বলা হয়েছিল বিভিন্ন থানা এলাকাতে স্পেশাল পুলিশ এক্সিকিউটিভ কাজ করবেন। মানে বলা হয়েছে যে যে থানাগুলি আছে সেগুলিতে স্পেশাল এক্সিকিউটিভ কাজ করবেন, কিন্তু 3 বছরের চুক্তিতে তাদের বেতন ঘোষণা করা হয়েছিল 11,000 টাকা। দ্বিতীয়বার বিজেপি ভোট সরকার ক্ষমতায় আসার পর দীর্ঘ বছর সেই নিয়োগ সম্পূর্ণ হয়নি। পরবর্তীকালে সরকার পুনরায় মন্ত্রিসভার সিদ্ধান্তক্রমে নিয়োগ আগে স্পেশাল এক্সিকিউটিভ পদে বেতন 11,000 টাকা থেকে বাড়িয়ে 13,000 টাকা করেছিলেন। মুখ্যমন্ত্রী গত 6 মে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন খুবই শীঘ্রই পুলিশ এক্সিকিউটিভ পদ নিয়োগ সম্পূর্ণ করা হবে এবং নিয়োগ যে প্রাপ্তদের রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে নিরাপত্তার দায়িত্বে রাখা হবে। কয়েক মাসের ব্যবধানে রাজ্যে পর্যটন মন্ত্রী বলা হয়েছে প্রধানমন্ত্রী সুশান্ত চৌধুরী একই ঘোষণা দিয়েছিলেন, ঠিক আছে। যে এবং পর্যটন মন্ত্রীর ঘোষণার পর 3 মাস অতিক্রান্ত হলেও এখনো সেই নিয়োগ সম্পূর্ণ হয়নি। এই নিয়োগের দাবিতে ইতিমধ্যে কয়েকবার চাকরি প্রত্যাশীরা পুলিশ সদর দপ্তর সহ আগরতলা সেখানে গিয়ে তারা অনেকবার কিন্তু তারা ডেপুটেশন জমা দিয়েছিল, ঠিক আছে। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। তারা কিন্তু প্রায় অনেকবার ডেপুটেশন জমা দেওয়ার পরে তাদেরকে বলা হয়েছিল খুব তাড়াতাড়ি ছাড়া হবে, ঠিক আছে না। সে কিন্তু এখন ছাড়া হচ্ছে না। তো কি হবে এখন, দুর্গাপূজার আগে ছাড়া হবে কি না তাও কোনো স্পষ্টভাবে কোনো কথা উঠে আসছে না, ঠিক আছে। যদি আশা করছি আমরা দুর্গাপূজার আগে সেগুলি আমাদের মেরিট লিস্ট পাবলিশড হয়ে যাবে এবং সবাইকে ইতিমধ্যেই অফার বন্টন শুরু করবে, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো কি বলা হয়েছে এই ভিডিওতে, ঠিক আছে। ধন্যবাদ।